নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের স্বাগত। শ্রাবণ মাসে একদিনের জন্য হলেও ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ এই মন্ত্রটি উচ্চারণ করুন। পারলে প্রতিদিন মন্ত্রটি জপ করার অভ্যাস তৈরি করুন। ভগবান শিবের সবথেকে শক্তিশালী মন্ত্র সম্পর্কে আমরা সবাই পরিচিত। এই মন্ত্রকে ভগবান শিবের স্তুতি, ধ্যান, জপ, তপস্যা ও তাকে প্রসন্ন করার পাশাপাশি গুরুতর রোগ থেকে মুক্তি, অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে অত্যন্ত কার্যকরী বলে গণ্য করা হয়। ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ এই মন্ত্রকে শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকের পাঠ করা প্রয়োজন। ১২ মাসের মধ্যে শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস, আর মহাদেবের সবথেকে শক্তিশালী মন্ত্র হিসেবে গণ্য করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে। এই মন্ত্রের উচ্চারণ দ্বারা অনেক অসম্ভব কাজও সম্ভব। দুরারোগ্য ব্যাধি থেকে যেমন মুক্তি লাভ করা সম্ভব, তেমনি এই মন্ত্রের উচ্চারণের দ্বারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। হিন্দু ধর্মে বর্ণিত সমস্ত মন্ত্রের মধ্যে এই মন্ত্রটি একটি বিশেষ স্থান রয়েছে। এমনকি বেদে এ বিষয়ে উল্লেখ রয়েছে যে যদি কেউ নিয়মিত এই মন্ত্র জপ করতে পারেন, তাহলে তার সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শাস্ত্র অনুসারে এই দিব্য মন্ত্রটি প্রথম জপ করেছিলেন মহারিষি মার্কেন্ডেয়। আজকের পর্বে আমরা জানব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সম্পর্কে, যাকে সঞ্জীবনী মন্ত্রও বলা হয়। এই পাবন শ্রাবণ মাসে কিভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি কি উপকার পাওয়া যায় এবং এই মন্ত্রটি উচ্চারণের সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হয়, সে সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করব। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে রয়েছে অপার শক্তি। কেবলমাত্র এই একটি মাত্র মন্ত্র হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম আশীর্বাদ। বিপদের দিনে দেখাতে পারে আশার আলো। ঋগ্বেদে এই মন্ত্রের উল্লেখ রয়েছে। এই মন্ত্রকে শিব মন্ত্রও বলা হয়। কেবলমাত্র এই একটি মন্ত্র নিয়মিত পাঠ করলে সব রকম বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই মন্ত্রের জপ করলে যেমন সমস্ত গ্রহের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়, তেমনি পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তারও স্বাস্থ্যের উন্নতি হয়। কালসর্পদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত মন্ত্র পাঠ করলে। এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, তবে জনগণের সুবিধার জন্য বহু ভাষায় রূপান্তরিত করা হয়েছে। 4টি লাইনের এই মন্ত্রটির প্রতি লাইনে 8টি চিহ্ন রয়েছে, যা উচ্চারণ করবার সময় সমস্ত শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ অনুভব হয়। এই শিহরণই শরীরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলে। আধুনিক বিজ্ঞানে এই মন্ত্রটিকে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। তাতে দেখা গেছে মন্ত্রটি জপ করার সময় মস্তিষ্কের ভেতরে থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে। সেই সাথে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতিও ঘটে। আত্মবিশ্বাসের অভাবকে দূর করে এই মন্ত্রটি, আমাদের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। এই মন্ত্রটির সাথে একটি পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে, আর তা হলো মহর্ষি মৃকণ্ড, যিনি ছিলেন শিবের ভক্ত, এবং তার স্ত্রী মরুদ্বতী ছিলেন আধ্যাত্মিক দেবী দুর্গার ভক্ত। এই দুই ভক্তের দীর্ঘদিন সংসার করার পরেও কোনো সন্তান প্রাপ্তির সৌভাগ্য হয়নি। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম ছিল মার্কেন্ডীয়। কিন্তু মার্কেন্ডীয় স্বল্পায়ু ছিল, বাল্যকালেই তার মৃত্যু যোগ ছিল। অভিজ্ঞ ঋষিরা বালক মার্কেন্ডীয়কে শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরামর্শ প্রদান করলেন। মার্কেন্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডেয় মহাদেবের আশীর্বাদে দীর্ঘায়ু লাভ করেন। পরবর্তী সময় তিনি মার্কেন্ডেয় পুরাণ রচনা করলেন। এই মার্কেন্ডীয় পুরাণে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বর্ণিত আছে, যা পূর্বেই বলা হয়েছে। কিন্তু যত সহজে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বলা হলো, বাস্তবিকভাবে এই মন্ত্রটি জপ করা তত সহজ নয়। কারণ এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো নিষ্ঠা, বিশ্বাস এবং সহানুভূতিটা। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছা না থাকে, তাহলে আপনি এই মন্ত্রটি নিয়মিত জপ করতে পারবেন না। আর এই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ বিশেষ দিক খেয়াল রাখা প্রয়োজন। যদি মনস্থির করে নেন মন্ত্রটি আপনি নিয়মিত উচ্চারণ করবেন, তাহলে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এইগুলি করার মধ্য দিয়ে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করুন।
মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করবার পূর্বে সকালে স্নান করে এই মন্ত্র জপ করবেন। স্নানের পূর্বে কখনো মন্ত্রটি উচ্চারণ করবেন না। স্নানের পরে এই মন্ত্রটি জপ করবার জন্য প্রথমে নিজেকে স্থির করুন। এই মন্ত্র রুদ্রাক্ষের মালার সাথে যদি জপ করতে পারেন তাহলে সব থেকে ভালো লাভ পাওয়া যায়। হাতের করগুনেও এই মন্ত্রটি জপ করা যায়। বেশি সুফল পেতে একটি রুদ্রাক্ষের মালা সংগ্রহের চেষ্টা করুন। এবার পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত একটি পরিবেশ বেছে নিন। সেই স্থানে শিবের মূর্তি কিংবা ছবি অথবা শিবলিঙ্গ বা মহামৃত্যুঞ্জয় যন্ত্র রাখুন। তবে আপনি নিরাকার দেবাদিদেবদের সামনেও এই মন্ত্রটি পাঠ করতে পারেন। তবে একটি ধূপকাঠি ও একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তারপর একটা কুশের আসনে আপনি পদ্মাসনে অথবা সিদ্ধাসনে বসতে পারেন। যেই আসনে আপনার সুবিধা আপনি সেই আসনে বসতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে, আর তার সাথে আপনার মস্তকও যেন সোজা থাকে, এবং একাগ্রতার সাথে রুদ্রাক্ষের মালার সাহায্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। ত্রয়ম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রে যে ওম উচ্চারণ করা হলো তার দ্বারা আত্মা শুদ্ধ হয়। যখন এই ওম উচ্চারণ করবেন তখন খেয়াল রাখবেন যে নাভি থেকে ওপরের নিঃশ্বাসের সঙ্গে যেন ওম ধ্বনি বের হয়। প্রথম হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, তবে নিয়মিত অভ্যাসে অবশ্যই আপনি রপ্ত করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, যখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন তখন চেষ্টা করবেন দু চোখের মাঝখানে মনোনিবেশ করতে। প্রথম যদি আপনাদের 108 বার মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয়ে থাকে তবে আপনারা সেক্ষেত্রে 3 বার পাঠ করা শুরু করুন। তারপর ধীরে ধীরে আপনি সময়সীমা বাড়াতে পারেন। যদি মন্ত্রটি উচ্চারণ বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্রথমে শুনুন আর বোঝবার চেষ্টা করুন। 108 বার মন্ত্রটি শুনুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে যেমন সুফল পাওয়া যায় তেমনি শ্রবণেও অনেকটা সুফল পাওয়া যায়। তাই প্রথমে মন্ত্রটি 108 বার শ্রবণের মাধ্যমে উচ্চারণ শিখুন, তারপর আপনি নিজেই জপ করুন। মন্ত্র উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয় তাতে কোনো ক্ষতি নেই। নিয়মিত মাত্র 21 দিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনি এর ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকের পর্ব এতটুকু। ফিরে আসবো নতুন কোনো পর্বের সাথে। ভগবানের আশীর্বাদে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।